আসসালামু আলাইকুম সবাইকে। আমি ঈদের সব কাজ করে এখন আমরা সবাই বের হয়ে যাচ্ছি। বাহিরে যাচ্ছি একটু। এই যে আজকে চাঁদ রাত, আমার বাবারও বার্থডে, এই জন্য একটু বের হচ্ছে। পাশে গান চলছে। আমার বাবা আগে নেমে গেছিল, এখন আমরা নামলাম। মা আর কি একটু গোছায় নিচ্ছে রুমটাকে। আসসালাম আপু, আসসালাম নানা, এমনি একটু ঘুরতে। আমার ঈদের কাজ মোটামুটি শেষ, তো সব কিছু গুছিয়ে যখন রাত 11টা বাজে তখন অদ্রির বাবা বলতেছে চলো তোমরা রেডি হও, তোমাদের নিয়ে বাইরে থেকে খাওয়াই নিয়ে আসি। কারণ তো একটা আছে, আজকে চাঁদ রাত কি মানে 11টা বাজে, তো ঈদের আগের দিনকে আমরা সবাই চাঁদ রাত বলি। আর এই যে দেখুন আমাদের মহল্লায় সুন্দর করে লাইটিং করেছে, দেখতে খুব ভালো লাগতেছে। আমরা 4 জন তাড়াতাড়ি রেডি হয়ে বের হয়ে গিয়েছি। অদ্রির বাবার এবারের জন্মদিনটা ঈদের দিন পড়েছে। রাস্তা পুরো ক্লিয়ার ছিল, আমরা যেতে যেতে রাস্তায় 12টা বেজে গেছে আর সবাই মিলে ওকে উইশ করছি। অদ্রি অদ্রি বাবাকে হ্যাপি বার্থডে দাও। হ্যাপি বার্থডে প্লাস ঈদ মোবারক। থ্যাংক ইউ হ্যাপি বার্থডে। কোলাগুলি করো, ঈদ মোবারক। ঈদ মোবারকে কোলাকুলি করতে হয়, ওটা তো নামাজের পরে করতে হয়। এই যে তোমার বার্থডের গিফট, তোমার মেয়ে দিচ্ছে, আমি না। আচ্ছা, রাখো বাসায় গেলে যে রেস্টুরেন্টে আমরা এসেছি গ্লোরিয়া জিন্স, এটা অনেক রাত পর্যন্ত খোলা থাকে, এটার বিভিন্ন শাখাও আছে। ঈদ মোবারকের শুভেচ্ছা জানিয়ে দিচ্ছে। আমরা ভিতরে হয়ে গেলাম। এত রাতে যে গাড়ি পার্কিংয়েরও জায়গা ছিল না, তারপরে অদ্রির বাবা বলতেছে তোমরা গিয়ে সিট নাও, আমি পার্কিং করে আসতেছি। ভিতরে গিয়ে দেখি সিটও নেই। মানে এত রাতে, যদিও আমি এখানে আরও কয়েকবার এসেছি, জানি এখানে অনেক রাত পর্যন্ত ভিড় থাকে। এখানে শুধু চাঁদ রাতের জন্য ভিড় না, সব সময় ভিড় থাকে। আর অনেক কষ্টে আমরা 4 জনের একটা সিট পেয়েছি। অদ্রির দেওয়া গিফট খুলছে ওর বাবা। খাবার দেখে গিফট দিতে অদ্রি। নাইস। কে তুমি কোন বডি স্প্রে দিছো নাকি? এটা তো মোহাম্মদ নবরানের পাউডারের মতো নয়। এটাই দেখ দিছে তো বাবার জন্য গিফট। দেখি রাখো এই জায়গায় গিফট, এমনি রাখো। হ্যাঁ, বাবাকে গিফট করেছে। চাঁদ রাতে সকালে অদ্রি আমার থেকে টাকা নিয়ে এক ছোট খালামণির সাথে গিয়ে বাবার জন্য গিফট কিনেছে। আর চকলেট ওর স্টকেই থাকে সব সময়। সুন্দর খাও তুমি। ওরা তো খাইতে খাইতে শেষ। তুমি খাও নাই? হ্যাঁ, সবাই জন্মদিনে কেক কাটে, আর অদ্রির বাবা ব্যতিক্রম, সে তো এগুলি পছন্দই করে না। সে বলতেছে পিজাই কেটে তো বাচ্চাদেরকে দিতে হবে, ওটাই আমার জন্মদিন হয়ে যাবে। আর আমি আমার পছন্দ দিয়েছি কালামারি আর মোমো, আর বাকিগুলা বাচ্চার বাবা আর বাচ্চাদের জন্য। আমার এই ফ্রাইটা খুবই মজা ছিল। মোমো এসে পড়েছে, খাওয়া চলছে। দোয়া করি অদ্রির বাবা যতদিন বেঁচে থাকে অতদিন যাতে সুস্থ থাকে, ভালো থাকে। আর আমাদের 3 জনের জন্য অদ্রির বাবা যে কী সেটা আল্লাহই ভালো জানে। কালামারি ফ্রাইটা আসলে অনেক মজা ছিল। এটা আবার গ্রিল করেও অর্ডার দেওয়া যায়। আর এই যে আমি মোমোটা, আমাকে অদ্রির বাবা বলেছে পুরোটা একসাথে মুখে দিবা, তাহলে বুঝবো তোমার প্রিয়। তাই আমি বলতেছি আলহামদুলিল্লাহ পারবো, তো ওটাই করতেছি। আর ইশারায় অদ্রিকে বলেছে ভিডিওটা করার জন্য। পরে কফি অর্ডার দিয়েছি আমি। ওইখানে তো কফির জন্যই বেস্ট এই রেস্টুরেন্টে, আর আমি তো কফি খাবই। আর অদ্রির বাবা অর্ডার দিয়েছে হট চকলেট। মারটা ক্যাপাচিনো, বাবারটা হচ্ছে হট চকলেট। এই যে আয়নাটা এসে পড়ছে, এখন আমরা চলে যাচ্ছি। বিদায়। বের হয়ে গেছি।
ঈদ মোবারক এগুলা। আলহামদুলিল্লাহ আমাদের খাওয়া শেষ, খুব সুন্দর একটা সময় কেটেছে। আর এই যে আমরা বের হয়ে এখানে অদ্দি আয়ানের আমি 2টা ছবি তুলে দিয়েছি। ওরা ঈদ উপলক্ষে ঈদ মোবারকের সুন্দর করে এটা দিয়েছে, কারণ তাদের এই কয়েকদিন অনেক ভিড় থাকবে, ঈদের পরে এটা অনেক ভিড় থাকে, মানে সারা রাতও বলতে পারেন। আমরা 2টা বাজে এসেও খোলা পেয়েছি অনেক সময়। আর এই যে আমরা হাতির ঝিল ধরে তারপরে বের হয়ে গেলাম। আসলে জন্মদিন মানে জীবন থেকে একটি বছর চলে যাওয়া। তো এই বাসায় আসার পথে এই যে ফ্লাইওভারের নিচের যে পিলারগুলি, ওগুলি প্রত্যেকটাতে খুব সুন্দর করে ড্রয়িং করা। ড্রয়িংগুলা মানে এত সুন্দর, তো কয়টাতে ড্রয়িং করেছে আমি কাউন্ট করিনি, হবে তো 10-12টা। আর এত সুন্দর করে করেছে, যে করেছে তাকেও ধন্যবাদ, এবং যারা উদ্যোগ নিয়ে করেছে তাদেরও ধন্যবাদ। আমাদের দেশের প্রত্যেকটি ফ্লাইওভারের নিচে যদি এরকম করে ড্রয়িং করে, তাহলে কেউ আর উল্টাপাল্টা পোস্টার লাগাতে পারবে না, মানে তার নিজের কাছেও খারাপ লাগবে এত সুন্দর জিনিসটার উপরে পোস্টার লাগাতে। আর রাস্তাটা পুরোটাই ফাঁকা ছিল, ভালোই লেগেছে। মানে এইরকম ফাঁকা রাস্তা যদি সবসময় ঢাকা থাকে। ঈদ উপলক্ষে সরকারি সব অফিসগুলো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তো আজকে আমার অদ্দির বাবার বার্থডের ব্লগটা এখানে শেষ করলাম। ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।